আমার জীবন থেকে 2টা বছর নষ্ট করে দিচ্ছেন। আমি কখনো আপনার জন্য শান্তিতে ক্লাস করতে পারিনি, ক্লাস থেকে বের করে নিয়ে আসছেন। আমি কখনো ফ্রেন্ডদের সাথে ঠিকভাবে আড্ডা দিতে পারি নাই, সেখান থেকেও নিয়ে আসছেন। ইম্পর্টেন্ট কথা বলবেন, তাই না? একটা ছেলেকে 2টা বছর অপেক্ষা করানোর পরে তার হাতে বিয়ের কার্ডটা ধরায় দিচ্ছেন, এটা ইম্পর্টেন্ট কথা। তাকায় আছেন কেন বলেন না? কথা বলেন না, তাকাতেন কেন? এইটা ইম্পর্টেন্ট কথা। আমার হাতটা তো সফট, দেখছো কি নরম। কি বলে সফট কেন হাত? তুইও মেয়ে আমিও মেয়ে, তোর সাথে আমি কোনো লেনদেন করতে চাই না, ঠিক আছে? তুই থাক। কি করিস তুই এখানে? আমি দেখেন এমনিতে বসেছিলাম, আর আমি কি করবো? আমার কোনো কাজ আছে? আর আমি টেনশন কিছু করি না। আমার তো একটা গার্লফ্রেন্ড আছে, কি জানেন নাম ওর? বলে গেছি মনে না, ভুলে গেছিস না? মারিয়া। এই যে মারিয়া, ওর সাথে কি রিলেশনশিপ ছিল না তো? কিন্তু ওর সাথে আমার তো ব্রেকআপ হয়ে গেছে ব্রেকআপ কখন হইছে? আজকে সকালবেলা। আজকে সকালে ব্রেকআপ করে আবার আরেকটা রিলেশনশিপে, এত ফাস্ট? তোমার আজকে সকালে ব্রেকআপ হয়েছে? আপু, ও আমার পিছনে গত 6 মাস ধরে ঘুরতেছে। ও আমাকে বলছে ওর গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। ভেরি স্যাড। করি তোকে নিয়ে বলতো, তাহলে ধর ট্যাগ করে ধরবি কিন্তু মারবি না। ধর এই নাম্বার 1 আসো। চলে এই থাপ্পড় দে। দোস্ত তো আসতেছ না, তেরামি করতেছ। তেরামি করতেছ? দোস্ত আমার মাথা মধ্যে ঠিক নেই, আমি কি করব বুঝতেছি না দোস্ত। এত বড় সাহস, তেরামি করতেছ? এখানে আইবো না। ও কি বলছে জানিস? ও বলছে যে সিনিয়রটা তো অবশ্যই আসবে, কিন্তু এইসব র‍্যাক ট্যাগ এইসব হইলে ও কাউকে চিনে না। স্কেল আনছস? আছে স্কেল দিয়ে আর কলিজাটা মাইপা দেখি কত বড় কলিজা। আই ছুটি তোদের, যা। ভাই তো ভাই ও, উনারা আসছিল আমাকে নিতে, আপনি রেখেছিলেন। সরি, আসলে আমার র‍্যাক পছন্দ। ইয়ে আর কথা বলতে পারেন? সরি সরি, আমি সাইন ল্যাঙ্গুয়েজ পারি। আপনারা পারেন সাইন ল্যাঙ্গুয়েজ? আমি তাহলে সমস্যা কি তোরা? ওলার সামনে তুই নেতাই গেলি, কোনো কিছু বলতে পারলি না। দোস্ত আমার না গলা দিয়ে বেরিয়ে ছিল না, ওর সামনে কি করছি আমি? এটা আমি, আমার তো কিছু করার কথা ছিল না। মারার কথা ছিল তো। রাইট, মারার কথা ছিল, আমি পারলাম না কেন? আচ্ছা বুঝতে পারছি তো, আমি এখন আমার মুড নাই। র‍্যাক দেয়ার, চল চা খাই বাইরে গিয়ে, পরে কথা হবে। হ্যাঁ, কালকে দেখবো, কালকে দেখবো। বলুন। আমি দোস্ত মালটা কই কালকে খুঁজে নিয়ে আয়। আমি ওই দিন কিছু করতে পারি না, কিন্তু আজকে আমার মুড আছে। আমি আজকে জাস্ট ওকে পাইলে। দোস্ত দাঁড়া, কান্দো এদিকে। এই তোর আসলা মাটি দাঁড়া হয়ে যায়। আমি ওকে, স্ট্রবেরি ফ্লেভার তো দেখলে সবাই খেতে ইচ্ছে করে। এরপর তুই যখন আইসক্রিম খেতে ইচ্ছে করবে, হেজিটেট করবেন না, আমাকে বলবেন, আমি এনে দিব। এটা কিছু হইলো বেটা? আমি তুই তো ভালো তো বানাই দিছস বেটা, একটা পোলা সামনে কিছু কইতে পারছ না। আমার ছোটবেলায় একটা ভাই হারাই গেছিল, মামাতো ভাই, দেখতে একদম ওর মতো। মানে ওরা দেখে ইমোশনাল হয়ে যায়, তো ওই জন্য কিছু বলতে পারি না। বাট নেক্সট টাইম তোরা ক্লাস কর, আমি ক্লাস করব না, মুড নেই আজকে। তুই পারলে শিক্ষায় কইস। দেখ আমি কি করি পরে। হ্যাঁ, আমি জাস্ট পারি না। কি কইতেছ না দোস্ত? কাজটা কিছু না, চল ক্লাসে যাই। কি ছোট ভাই, কি খাস তুই? তুই একটা খাসির মতো বানাইছিস। কি ওর সাথে কি এত অন্য সমস্যা আছে? আপা আমরা বেস্ট ফ্রেন্ড। কিসের বেস্টম্যান? ও আরে ছোট ভাইয়া, লক্ষ্মী ভাইয়া, কত আদর করি ওকে। তুমি শুকায় যেতেছো, ঠিক মতো খাওয়া দাওয়া করো না ভাইয়া? মানিক বুঝছস, একটা বাচ্চা না। চল চা খাই। তোমরা প্লিজ সবাই একটু মনোযোগী হও। তোমরা এইভাবে করে তো। ম্যাম আসবো? হ্যাঁ আসো। ম্যাম 1 মিনিটের জন্য একটু কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। এই তোমাকে দাঁড়াতে বলতেছে, দাঁড়াও। আমি? হ্যাঁ। আরে তোমাকে ডাকতেছো, বুঝতেছো না? আসো। কি হয়েছে, কোনো সমস্যা? না ম্যাডাম, কোনো সমস্যা না। ওর কাছ থেকে আসলে একটা হেল্প লাগবে, ওই জন্য আর কি। আর্জেন্ট ম্যাম, প্লিজ গো। ইমার্জেন্সি ম্যাম, সরি। ইটস ওকে। অনেকদিন ধরে আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু পারতেছিলাম না। তো ফাইনালি আমার মনে হলো তোমার সাথে কথা বলা উচিত, তাই ডাকলাম। আপনি তো কথা বলতে পারেন। আশ্চর্য, কথা বলতে পারবো না কেন? ওয়াও, আপনি তো অনেক কথা বলতে পারেন। ফাইজলাম করতেছ আমার সাথে? কেন কথা বলতে পারবো না? আমি অবশ্যই অনেক কথা বলতে পারি। এই কদিন দেখলাম আপনি আবার জোর বাবা। ফরগেট ইট, ভুলে যাও সব। শোনো, মানুষের জীবনে মাঝে মাঝে কিছু ফেজ, হ্যাঁ আমার লাইফে এমন একটা ফেজ গেছে যখন আমি কথা বলতে চাইছি কিন্তু পারি না। এটা আমি এখন বলবো। বলেন। হ্যাঁ বলবো তো। আমি তোমাকে যে কথাটা বলবো আমি ভুলে গেছি। মনে পড়লে বলেন। না না না, এই দাঁড়াও, কাজ করো। এই যে নাও, এটা নাও। হ্যাঁ যাও, ক্লাসে যাও। ফাইজলামি করছ তুই? একটা পোলার কাছে না খালি চুপানি খাইতে খাইতে এই অবস্থা। মান ইজ্জত তো কিছু নাই দোস্ত। বুঝতেছিস না তুই? ওই বলার তুই ডাকছিস মার দর্জন, উল্টা তুই কি করছিস? তার হাতে চকলেট ভরা দিছিস। ও আমার মুখে আইসক্রিম ধরা দিছিল না, আমি আজকে কি করছি? ওর হাতের মধ্যে চকলেট ধরা দিছি। তোর জন্য আমাদের তো মান সম্মান তো যেটা ছিল আজকে সেটা চলে বোঝা শেষ। চল শেষ তুমি? হ্যাঁ মামা পুরা মাঠ তো খালি, কোনো পাখি নাই। ওই যে একটা পাখি আয়া পড়ছে।
কি ইম্পর্টেন্ট কথা বলবেন? আসলে কথাটা কথাটা ভুলে গেছি, আসতেছি একটু একটু করে। কোথায় যেন আটকে যাচ্ছে। দেখেন 2টা বছর হয়ে গেছে, প্রত্যেক দিন এসব এক্সকিউজ শুনতে শুনতে না আসল কথা শোনা হচ্ছে। আপনার ইম্পর্টেন্ট কথা না বলছেন না কেন বলেন? আমিও তো শুনতে চাই, সমস্যা নেই। যদি বলতে না পারেন কিছু ওকে, আমাকে লিখে দেন। আপনারা সবাই আমাকে চেনেন, হয়তো খুব বেশি কথা হয় না আমাদের, কিন্তু একটা সম্পর্ক আছে। মানে কানেকশনটা, সম্পর্কটা কিভাবে সেটা আপনারা জানেন, আমিও জানি। আপনাদের হেল্প দরকার, প্লিজ। ওকে, আমার জীবন থেকে 2টা বছর নষ্ট করে দিচ্ছে। আমি কখনো আপনার জন্য শান্তিতে ক্লাস করতে পারিনি, ক্লাস থেকে বের করে নিয়ে আসছে। আমি কখনো ফ্রেন্ডদের সাথে ঠিকভাবে আড্ডা দিতে পারিনি, সেখান থেকেও নিয়ে আসছে। ইম্পর্টেন্ট কথা বলবেন, তাই না? একটা ছেলেকে 2টা বছর অপেক্ষা করানোর পরে তার হাতে বিয়ের কার্ডটা ধরাই দিচ্ছেন। এটা ইম্পর্টেন্ট কথা। তাকায় আছেন কেন বলেন না? কথা বলেন না, তাকাচ্ছেন কেন? এইটাই বড় কথা। সরি আঙ্কেল, আমি এখানে সিন ক্রিয়েট করতে আসি নাই। উনি আমাকে 2 বছর ধরে আঙ্কেল ঘোরাচ্ছে, বুঝছেন? আমাকে কি যেন একটা ইম্পর্টেন্ট কথা বলবে। 2 বছর পরে উনি হঠাৎ করে আমার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছে। আপনি বলেন এটা কি ঠিক? আমি জাস্ট আসছি ইম্পর্টেন্ট কথাটা শোনার জন্য। আমি ইম্পর্টেন্ট কথাটা শুনে আঙ্কেল চলে যাবো। আমি ডিস্টার্ব করবো না, প্লিজ প্লিজ আঙ্কেল। 2টা বছর ছটফট করছেন না কথাটা বলার জন্য? এর থেকে অনেক বেশি ছটফট আমি করছি কথাটা শোনার জন্য। আজকে একটু বলেন প্লিজ, আমার দিকে তাকান। ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। ইম্পর্টেন্ট কথা শুনলা তো না? ইম্পর্টেন্ট কথা শুনলা, বুঝলা, এখন চলে যেতেছো। কি কথা বলো না কেন? কারণ আমি কিছু বলতে আসিনি, শুনতে আসছিলাম। এখন আমি কি করব? বিয়ে করবেন, সংসার করবেন। মাথায় বুদ্ধি নাই, কিছু বুঝো না? এতগুলা মানুষের সামনে সবাই শুনছে আমি কি বলছি, তারপর আমার বিয়ে হবে তোমার মনে হয়? সরি, ভালো থাকবেন।